বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস নিব একাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের ডাল্টনের আংশিক চাপ সূত্র। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ডাল্টনের আংশিক চাপ সূত্র আমাকে পড়তে গেলে আগে জানতে হবে আংশিক চাপ কি। আংশিক চাপটা কি? ধরো এই আংশিক চাপ জানতে গেলে আবার আমাকে দরকার চাপ কি। ধরো এখানে এ বি সি, এখানে এ বি সি তিনটা গ্যাস আছে। এ বি সি যে কোনো তিনটা গ্যাস, এগুলা কোনো গ্যাসের প্রচলিত মৌলের প্রতীক নয়। আমি এখানে ধরে নিয়েছি এখানে তিনটা গ্যাস আছে। কি কি গ্যাস? এ বি সি। এবং আমরা জানি গ্যাসের সময় অবিরাম চতুর্দিকে কি করে ছুটাছুটি করে। এই ছুটাছুটির সময় তারা নিজেদের মধ্যে এবং পাত্রের গায়ে যায় কি করে সংঘর্ষ করে। এই যে পাত্রের গায়ে যে এক একটা জায়গায় কি করতেছে, সংঘর্ষ করতেছে, আঘাত করতেছে, তখন এই পাত্রের যে প্রেসার ক্রিয়েট করতেছে ওইটাকে আমরা বলি কি গ্যাসের চাপ। অর্থাৎ কোন একটি পরমাণু বা গ্যাস অবিরাম চতুর্দিকে ছুটাছুটি করে। এই ছুটাছুটির সময় তারা নিজেদের মধ্যে এবং পাত্রের গায়ে কি করে সংঘর্ষ করে। পাত্রের গায়ে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে চাপ প্রয়োগ, যে প্রেসার ক্রিয়েট করতেছে, যে বলে ধাক্কা দিচ্ছে, সেটাকে আমরা বলি কি গ্যাসের চাপ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে আংশিক চাপটা কি। দেখো এখানে যে এই যে তিনটা গ্যাস আছে, এ বি সি তিনটা গ্যাস, এই তিনটা গ্যাসের যদি শুধু একটা গ্যাস থাকতো তখন সে যে ওইখানে যে বলে চাপ প্রয়োগ করতে পারত, তাহলে সেটা হচ্ছে ওই গ্যাসের জন্য কি আংশিক চাপ। অর্থাৎ কথাটা হচ্ছে এরকম, নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাসের কোন মিশ্রণে উপস্থিত একটি উপাদান যদি ওই সম্পূর্ণ আয়তনটুকু এককভাবে দখল করে, তাহলে তখন ওই যে চাপ প্রয়োগ করতে পারে বা যে চাপ প্রয়োগ করে তাকে ওই গ্যাসের বা উক্ত গ্যাসের আংশিক চাপ বলে। আমি আবার বলতেছি যে নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের উপস্থিত কোন একটি উপাদান গ্যাস যদি সম্পূর্ণ আয়তনটুকু এককভাবে দখল করে বা করত, তখন যে চাপ প্রয়োগ করতে পারত, তাহলে সেটা হচ্ছে ওই গ্যাসের জন্য কি আংশিক চাপ। আচ্ছা, এইগুলো আংশিক চাপ। তাহলে আমার এখন হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রটা কি। 1807 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন ডাল্টন, 1807 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন ডাল্টন পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস নিয়ে গবেষণা শুরু করেন এবং তিনি শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত উপনীত হন। কি সেই সিদ্ধান্তটা? সেই সিদ্ধান্ত তিনি বলেন, নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের মোট চাপ মিশ্রণে উপস্থিত উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের সমষ্টির সমান। অর্থাৎ আমি যদি ধরে নেই এটা একটা গ্যাস পাত্র, এই গ্যাস পাত্রের মধ্যে তোমার এ বি এবং সি, ধরো তিনটা গ্যাস আছে এবং তারা পরস্পর কি বিক্রিয়াহীন, একজনের সাথে আরেকজন কি করবে না, বিক্রিয়া করে না। আমি ধরে নেব এটা নির্দিষ্ট তাপমাত্রা টিতে, নির্দিষ্ট তাপমাত্রা টিতে তারা কি এ বি সি তিনটা গ্যাস একত্রে আছে। তখন ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে যেটা আমরা পাই সেটা হচ্ছে যে মোট চাপ যদি পি হয়, তাহলে পি সমান সমান হচ্ছে পি এ প্লাস পিবি প্লাস পিসি। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের মোট চাপ মিশ্রণে উপস্থিত উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের সমষ্টির সমান। অর্থাৎ এখানে যদি এ গ্যাসের আংশিক চাপ পিএ এবং বি গ্যাসের আংশিক চাপ পিবি এবং সি গ্যাসের আংশিক চাপ যদি পিসি হয় এবং মিশ্রণের মোট চাপ যদি পি হয়, তাহলে আমরা লিখতে পারি পি সমান সমান পিএ প্লাস পিবি প্লাস পিসি। এই ছিল তার ডাল্টনের আংশিক চাপ সূত্র। তাহলে এই ডাল্টনের আংশিক চাপ সূত্রটি আমরা যদি একটু প্রমাণ করে দেখি তাহলে কি হয়। ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রমাণ। প্রমাণ, আচ্ছা কিভাবে আমরা প্রমাণ করতে পারি? আমি ধরে নেই যে নির্দিষ্ট তাপমাত্রা, আমি আবারও বলতেছি এখানে ধরো নির্দিষ্ট তাপমাত্রা টিপে ভি আয়তন বিশিষ্ট একটি গ্যাস পাত্রে পরস্পর বিক্রিয়াহীন এ বি সি তিনটা গ্যাস আছে। আমি আবার বলতেছি নির্দিষ্ট তাপমাত্রা টিতে ভি আয়তন, অর্থাৎ পুরো গ্যাস পাত্রের আয়তনটা কত ভি, নির্দিষ্ট তাপমাত্রা টিতে ভি আয়তন বিশিষ্ট একটি গ্যাস পাত্রে এ বি সি তিনটা গ্যাস আছে। এদের
এক গ্যাস এদের আংশিক চাপ অর্থাৎ বা এই গ্যাসের মোল সংখ্যা যদি আমি ধরি Na Nb এবং Nc অর্থাৎ এখানে হচ্ছে ABC গ্যাসের মোল সংখ্যা এবং একের আংশিক চাপ যথাক্রমে Pa Pb Pc এবং মোট চাপ যদি কি হয় P হয় তাহলে ডালটনের আংশিক চাপ সূত্র থেকে আমাকে প্রমাণ করে দেখাইতে হবে যে P ইকুয়াল টু কত Pa প্লাস কত Pb প্লাস কত Pc এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন আমি প্রমাণের দিকে যাই। তাহলে এখানে বলছি আমি নির্দিষ্ট তাপমাত্রাটিকে বি আয়তন বিশিষ্ট একটি গ্যাস পাত্রে এ বি সি তিনটা গ্যাস যাদের মোল সংখ্যা যথাক্রমে Na Nb Nc এবং আংশিক চাপ যথাক্রমে Pa Pb Pc এবং মোট চাপ যদি P হয় P। এখন ধরো এ গ্যাসের ক্ষেত্রে কত মোল আছে Na মোল আছে Na পরিমাণ মোল আছে। তাহলে ধরলাম এই গ্যাসের ক্ষেত্রে Na মোল পরিমাণ গ্যাস নির্দিষ্ট তাপমাত্রা টিতে ভি পরিমাণ আয়তন কি করে দখল করে। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা লিখতে পারি PAV ইকুয়াল টু কত NaRT। কারণ কি আদর্শ গ্যাস সমীকরণটা হচ্ছে PV ইকুয়াল টু nRT। তাহলে এই গ্যাসের কত মোল সংখ্যা কত Na। তাহলে Na পরিমাণ গ্যাস যখন ওই বি আয়তনটা দখল করে কত তাপমাত্রায় টি তাপমাত্রায় তখন আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা লিখতে পারি PAV ইকুয়াল টু কত NaRT বা এখান থেকে আমরা বলতে পারি PA ইকুয়াল টু NaRT/V। এটা হচ্ছে কার ক্ষেত্রে গেল এই গ্যাসের ক্ষেত্রে। অনুরূপভাবে বি গ্যাসের ক্ষেত্রে হবে PV ইকুয়াল টু তাহলে এখানে হবে কত NbRT/V। অনুরূপভাবে সি গ্যাসের জন্য হবে PC ইকুয়াল টু কত NcRT/V। এই গেল আমার কি এটা কি ধরলাম আমি 1 নাম্বার, এটা 2, এটা হচ্ছে কত 3। এখন যদি আমরা বলি এখানে যে সুতরাং 1 2 ও 3 নং যোগ করে পাই। যোগ করলে কি হবে PA প্লাস PB প্লাস PC ইকুয়াল টু এখানে কি হচ্ছে NaRT/V প্লাস NbRT/V প্লাস NcRT/V ইকুয়াল টু RT/V যদি আমি কমন নেই তাহলে এখানে আসবে Na প্লাস Nb প্লাস কত Nc। এখানে সুতরাং nRT/V অর্থাৎ এখানে Na প্লাস Nb প্লাস Nc ইকুয়াল টু মোল সংখ্যা n। এটা ছিল PV ইকুয়াল টু nRT। এটার নাম্বার হচ্ছে 4। আচ্ছা এখন আমরা যদি এটা হচ্ছে 4 n মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা জানি PV ইকুয়াল টু কত nRT। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি P ইকুয়াল টু nRT/V। এটা হচ্ছে 5 নাম্বার। তাহলে 4 ও 5 হতে পাই কি পাই দেখো এখানেও nRT/V এটাও nRT/V। তাহলে এইটা সমান সমান আমরা লিখতে পারি P। সুতরাং PA প্লাস PB প্লাস PC ইকুয়াল টু P। এই ছিল আমার ডালটনের আংশিক চাপ সূত্রের প্রমাণ। আমি আরেকবার বলতেছি দেখো আমি কি বলছি এখানে প্রমাণে যখন বলছি যে নির্দিষ্ট তাপমাত্রা টিতে বি আয়তন বিশিষ্ট একটি গ্যাস পাত্রে পরস্পর বিক্রিয়াহীন এ বি সি তিনটা গ্যাস আছে যাদের মোল সংখ্যা যথাক্রমে Na Nb Nc এবং আংশিক চাপ যথাক্রমে Pa Pb Pc এবং মোট চাপ কত P। এখন Na পরিমাণ গ্যাস এই গ্যাস যদি নির্দিষ্ট তাপমাত্রা টিতে বি আয়তন পুরাটাই কি দখল করে তখন আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা লিখতে পারি PAV ইকুয়াল টু কত nRT। তাহলে এখান থেকে অনুরূপভাবে এ গ্যাসের জন্য বি গ্যাসের জন্য এবং কি সি গ্যাসের জন্য এখান থেকে এই যে 1 2 এবং 3 তিনটা যোগ করে আমরা এই পর্যন্ত আসতে পারছি। তাহলে এইটাই হচ্ছে যে কোন গ্যাস মিশ্রণ উপস্থিত উপাদান গ্যাসের আংশিক চাপ তার মোট চাপের কি যোগফলের আংশিক চাপের যোগফল তার মোট চাপের কি হবে সমান হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল ডালটনের আংশিক চাপ সূত্র। এখন আমরা যদি আরেকটা টপিকস বিষয় আলোচনা করি
তাহলে সেটা হচ্ছে মোল বর্ণাংশ এবং মোট চাপ ও আংশিক চাপের মধ্যে কি সম্পর্ক। কি বলতে চাচ্ছি? মোল বর্ণাংশ, মোট চাপ এবং আংশিক চাপের মধ্যে সম্পর্ক। মোল ভগ্নাংশ, মোট চাপ ও আংশিক চাপের মধ্যে সম্পর্ক। চাপের মধ্যে সম্পর্ক। আচ্ছা, তাহলে মূল বর্ণাংশ, মোট চাপ এবং আংশিক চাপের মধ্যে সম্পর্ক জানতে গেলে আগে দেখো মোটামুটি আমি সবগুলাই এখানে আমার আছে, মোট চাপ এবং আংশিক চাপ সম্পর্কে আমি একটা ধারণা পেয়েছি, বাট মোট সংখ্যা, মূল ভগ্নাংশ সম্পর্কে কোনো কি ধারণা পাইনি। তাহলে এখান থেকে আবার যদি আমি মূল সংখ্যা সম্পর্কে একটা ধারণা নিতে চাই, তাহলে তুমি এখানে আগে বলছিলাম যে এখানে এ বি সি তিনটা গ্যাস আছে যাদের মূল সংখ্যা যথাক্রমে কত Na Nb আর কত Nc। তাহলে মোট মোল সংখ্যা কত? Na প্লাস Nb প্লাস Nc, এটা হচ্ছে আমার মোট মোল সংখ্যা। তাহলে এই মোট মোল সংখ্যা, যদি এই মোট মোল সংখ্যা টোটালের মধ্যে এ গ্যাসের জন্য কত আছে Na পরিমাণ, তাহলে Na বাই কত Na প্লাস Nb প্লাস কত Nc, এটা সমান যদি আমরা n লিখি তাহলে এখানে লিখতে পারি Na বাই কত Na প্লাস কত Nb প্লাস Nc, অথবা এখানে আমরা কি লিখতে পারি সরাসরি n। তাহলে এটা হচ্ছে এ গ্যাসের জন্য কি মোল ভগ্নাংশ, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে এরকম: কোন একটি গ্যাস মিশ্রণে উপস্থিত একটি উপাদানের মোল সংখ্যা এবং মিশ্রণের মোট মোল সংখ্যা, এটা হচ্ছে n কি n হচ্ছে আমার মিশ্রণের মোট মোল সংখ্যা, আর Na হচ্ছে এ গ্যাসের মোল সংখ্যা। তাহলে কোন গ্যাস মিশ্রণে উপস্থিত একটি উপাদানের মোল সংখ্যা এবং মিশ্রণের মোট মোল সংখ্যার অনুপাতকে বলা হবে কি মোল ভগ্নাংশ। আচ্ছা, তাহলে অনুরূপভাবে যদি আমরা বি গ্যাসের জন্য বলি, তাহলে বি গ্যাসের জন্য কত হবে Nb বাই কত n, তাহলে বি গ্যাসের মোল সংখ্যা বাই কত মোট মোল সংখ্যা, এর অনুপাতকে আমরা বলতেছি কি কত, এটা হচ্ছে কি বি গ্যাসের কি মোল ভগ্নাংশ। আচ্ছা, আমার আলোচনার বিষয় ছিল মোল বর্ণাংশ, মোট চাপ এবং কি আংশিক চাপের মধ্যে সম্পর্ক। তাইলে আমরা এখন এই পর্যন্ত ছিলাম কি মোল ভগ্নাংশ কাকে বলে সেটা ধরে পেয়েছি। এবার আমি যদি আবার এখানে যাই, ধরি এই গ্যাস পাত্রের আয়তন কত V, এটা গ্যাস পাত্রের আয়তন কত V ধরি, তাহলে B গ্যাস পাত্রের একটি আয়তনের মধ্যে পরস্পর বিক্রিয়াহীন A B এবং C তিনটা কি গ্যাস আছে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রা T তে V আয়তন বিশিষ্ট একটি গ্যাস পাত্রে A B C তিনটা গ্যাস আছে যাদের মোল সংখ্যা যথাক্রমে কত Na Nb কত Nc এবং আংশিক চাপ যথাক্রমে Pa Pb এবং কত Pc এবং মোট চাপ কত P হলে, তাহলে এখানে মোল বর্ণাংশ, মোট চাপ এবং আংশিক চাপের মধ্যে সম্পর্ক আমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এ গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? তাহলে আমি আবারও বলতেছি যে কথাটা হবে কি, যে নির্দিষ্ট তাপমাত্রাটিতে বি আয়তন বিশিষ্ট গ্যাস পাত্রে এ বি সি তিনটা গ্যাস আছে যাদের মোল সংখ্যা এটা আর আংশিক চাপ এটা এবং মোট চাপ কত এটা। তাহলে এই মোল বর্ণাংশ এবং মোট চাপের মধ্যে আমাকে সম্পর্ক স্থাপন করতে হবে। এ গ্যাসের ক্ষেত্রে আমি এখান থেকে কি লিখতে পারি? এ গ্যাসের ক্ষেত্রে এখান থেকে লিখতে পারি যে PAV ইকুয়াল টু কত NaRT। কোথেকে আসবে? এটা আদর্শ গ্যাস সমীকরণ থেকে। অর্থাৎ আমরা এরকম বলতে পারি যে Na পরিমাণ গ্যাস নির্দিষ্ট তাপমাত্রা T তে যদি B আয়তন দখল করে, তখন আদর্শ গ্যাস সমীকরণটা দাঁড়াচ্ছে কত PAV ইকুয়াল টু NaRT, বা এখান থেকে আমরা লিখতে পারি PA ইকুয়াল টু কত NaRT বাই কত V। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। অনুরূপভাবে বি গ্যাসের জন্য কত হবে? তাহলে PB ইকুয়াল টু কত NaRT বাই কত B। একই রকম ভাবে সি গ্যাসের জন্য কত আসবে? NcRT বাই কত B। এটা 2 নাম্বার, এটা হচ্ছে কি 3 নাম্বার সমীকরণ। তাহলে একটা আমরা দেখলাম, একটা তোমার এ গ্যাসের জন্য আংশিক চাপ পেয়ে গেছি, বি গ্যাসের জন্য আংশিক চাপ পেয়েছি, সি গ্যাসের জন্য কি আংশিক চাপ পেয়েছি। এখন ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আমরা এটা কি পাই? ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে, ডাল্টনের আংশিক চাপ সূত্র, তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আমরা এখানে লিখতে পারি P সমান সমান কত PA প্লাস PB প্লাস কত PC, এইটার জন্য টোটালটার জন্য, যেহেতু মোট চাপ P এবং আংশিক চাপগুলো PA PB PC, তাহলে ডাল্টনের আংশিক সূত্র হচ্ছে এটা।
এখন এই যে দেখো এ পি এ পি বি পি সি এর মান আমরা কি পেয়ে গেছি, এই মানগুলো যদি এখানে বসাই তাহলে কি পাই? সুতরাং P সমান সমান NART বাই V প্লাস NBRT বাই কত B প্লাস NCRT বাই কত V। এখান থেকে আমরা লিখতে পারি RT বাই V ইকুয়াল টু NA প্লাস NB প্লাস NC। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি NRT বাই কত V। তাহলে এটা হলো আমার 4 নম্বর সমীকরণ। এটা কোথেকে পাইছি? এটা হলো আমার কত 1, 2 ও 3 নং দ্বারা 1, 2 এবং 3 নং দ্বারা আমরা এটা কি লিখতে পারছি, অর্থাৎ PA PB PC এর মানটা আমি এখানে কি বসিয়ে দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমাদের এখন এই যে 4 নংকে আমরা যদি এই 1 নং দ্বারা ভাগ করে দেই বা 1 নংকে যদি 4 নং দ্বারা ভাগ করি তাহলে 1 ভাগ কত 4 করে পাই। কি পাবো? 1 নম্বর সমীকরণ ছিল কত PA বাই কত P ইকুয়াল টু কত হবে NART বাই V ভাগ NRT বাই V। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে PA বাই কত P ইকুয়াল টু কত হবে এখানে NA বাই N বা PA ইকুয়াল টু NA বাই N ইনটু কত P। তার মানে দেখো এখানে কি একটু আগে দেখছিলাম A গ্যাসের মোল ভগ্নাংশ, A গ্যাসের মোল ভগ্নাংশ কত ছিল NA বাই N, আর এটা হচ্ছে কি A গ্যাসের আংশিক চাপ, আর এটা ছিল মিশ্রণের মোট চাপ। তার মানে মোল ভগ্নাংশকে মোট চাপ দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে? আংশিক চাপ পাওয়া যাবে। এটাই ছিল আমার কি মোল ভগ্নাংশ এবং মোট চাপের মধ্যে কি সম্পর্ক। অনুরূপ ভাবে তুমি যদি 2 নংকে 4 দ্বারা ভাগ করো, 2 কে যদি 4 দ্বারা ভাগ করো তাহলে তুমি এখানে পাবে PB ইকুয়াল টু NBN ইনটু কত P। কি বলছি আমি? 2 নংকে কয় দ্বারা ভাগ করলে? 4 দ্বারা ভাগ করলে। একইভাবে তুমি 3 নংকে যদি 4 দ্বারা ভাগ করো তাহলে PC ইকুয়াল টু পাবে কত NCN ইনটু কত P। তার মানে প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখতেছি কোন একটা গ্যাসের মোল ভগ্নাংশকে তুমি যদি মোট চাপ দ্বারা গুণ করে যাও তাহলে তার কি পাওয়া যাবে? আংশিক চাপ পাওয়া যায়। এটাই হচ্ছে মোল ভগ্নাংশ, মোট চাপ এবং আংশিক চাপের মধ্যে সম্পর্ক। আমি আবার বলতেছি, মোল ভগ্নাংশকে মোট চাপ দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে? আংশিক চাপ পাওয়া যাবে। এটা হচ্ছে মোল ভগ্নাংশ, মোট চাপ এবং আংশিক চাপের মধ্যে সম্পর্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়লাম এখান থেকে ডাল্টনের আংশিক চাপ সূত্র। তার আগে আমি বলছি যে আংশিক চাপ সূত্রটা কি। তাহলে এখান থেকে তোমরা কি কি শিখতে পারবে? আংশিক চাপ সূত্র কি, ডাল্টনের আংশিক চাপ সূত্রটি কি, এখান থেকে তোমরা শিখতে পারবে ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রমাণ বা প্রতিপাদন। এরপরে আমরা পড়েছি মোল ভগ্নাংশ কি, এরপরে পড়েছি মোল ভগ্নাংশ, মোট চাপ এবং আংশিক চাপের মধ্যে সম্পর্ক। এই বিষয়গুলো সুন্দর করে পড়ে খাতায় নোট করে রাখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।